হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি ইলেকট্রিক পোটেনশিয়াল এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। আজকে আমাদের চ্যাপ্টারটা আশা করি শেষ হবে। তো প্রথমে যেটা আমি বোর্ডে লিখেছি দেখো, ইলেকট্রিক ডাইপোল তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল, এটা আমরা ক্যালকুলেট করব। ওকে, তাই প্রথমে ছবিটা তোমাদের বোর্ডে আঁকি। দেখো, ইলেকট্রিক ডাইপোল, সাপোজ দিস ইজ ইলেকট্রিক ডাইপোল। ধরো এ বিন্দু মাইনাস কিউ চার্জ আছে, ধরো বি বিন্দুতে প্লাস কিউ চার্জ আছে, দিলে ডাইপোল তৈরি করেছে। এটা হচ্ছে ডাইপোলের মধ্যবিন্দু ও। ধরো পি একটা পয়েন্ট যেখানে আমাদের বিভব নির্ণয় করতে হবে, তাহলে ও থেকে পি এই ডিস্টেন্স হচ্ছে ধরো আর ডিস্টেন্স, আর ওপি সরলরেখাটা ওবির সঙ্গে থিটা কোণ করেছে। তার এখন বিপি আর এপি যোগ করা হলো, বিপি আর এপি যোগ করা হলো। এখন ওপি সরলরেখার উপর বি থেকে লম্ব টানবো, এখানে লম্ব আঁকা হলো, এটা ধরো বিসি। আবার ওপি সরলরেখার একটু বর্ধিতাংশের উপর এখানে লম্ব টানা হলো, এটা ধরো ওডি, কেমন লম্ব, সরি এডি। ডাইপোল মুভমেন্টটা হচ্ছে পি ভেক্টর, ডাইপোল মুভমেন্ট পি ভেক্টর মাইনাস কিউ থেকে প্লাস কিউ এই ডিরেকশানে ডাইপোল মুভমেন্ট। ঠিক আছে, ডাইপোল মুভমেন্ট হচ্ছে মাইনাস কিউ থেকে প্লাস কিউর দিকে। আর লেন্থ অফ দি ডাইপোল হচ্ছে 2L। তাহলে ও থেকে এই লেন্থটা হচ্ছে ধরো সাপোজ L, আবার এই লেন্থটা ধরো L। ওকে, তাহলে আমরা কি বললাম, সাপোজ এখানে ধরা যাক মানে দ্বিমেরু ভ্রামক, ধরা যাক দ্বিমেরু ভ্রামক স্মল পি সমান 2L3। ওকে, 2L3, 2Lটা হচ্ছে দ্বিমেরুর কার্যকর দৈর্ঘ্য, দ্বিমেরুর কার্যকর দৈর্ঘ্য। ওকে, আর ওপি সমান আর আমার কী করতে হবে না, এখন দ্বিমেরুর জন্য পি আর থিটা বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখন আমাদের ধরো সাপোজ এর জন্য কী করতে হবে, আমরা এখানে বিপি আর এপি যোগ করা হয়েছে, আর এখানে ওপি সরলরেখার উপর বিসি আর এডি লম্ব টানা হয়েছে। ওকে, তাহলে এখন বি বিন্দুতে প্লাস কিউ আধান, তাহলে প্লাস কিউ আধানের জন্য, আচ্ছা এইটা আমরা একটু কনসিডার করে দিই। এখানে সিন্স আর মাছ গ্রেটার দেন এল, যেহেতু আর মাছ গ্রেটার দেন এল, দেয়ারফোর আমরা বলতে পারি যে বিপি নিয়ারলি ইকুয়াল টু সিপি, সিপি মানে ওপি মাইনাস ওসি, ওপি মানে আর মাইনাস ওসি মানে এল কস থিটা। দেখো ওসি মানে এটা এল হলে এইটা এল কস থিটা, ওসিটা। সিমিলারলি এপি নিয়ারলি ইকুয়াল টু ডিপি, তাহলে ইকুয়াল টু ওপি প্লাস ওসি আর প্লাস এল কস থিটা। নাও প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে, সাপোজ V1 কত হয় 1/4πε0 কিউ বাই বিপি ডিস্টেন্স। ঠিক আছে, বিপি ডিস্টেন্স কত হবে কিউ বাই বিপি, তাহলে 1/4πε0 কিউ বাই বিপি মানে আর মাইনাস এল কস থিটা। ঠিক আছে, নেক্সট সিমিলারলি মাইনাস কিউ আধানের জন্য পিতে বিভব V2 কত হবে না 1/4πε0 কিউ বাই এপি, দ্যাট মিন্স 1/4πε0 কিউ বাই আর প্লাস এল কস থিটা। ওকে, যেহেতু বিভব স্কেলার, দেয়ারফর পি বিন্দুতে মোট বিভব দ্বিমেরুর জন্য V ইকুয়াল টু V1 প্লাস V2, যেহেতু বিভবটা স্কেলার রাশি, তো
V1 প্লাস V2 করলে কী হচ্ছে দেখো, তাহলে 1Q/4πε0 কমন চলে গেল, তাহলে 1/r মাইনাস এল কস থিটা প্লাস 1/r প্লাস এল কস থিটা। ওকে, দেন প্রসিড। Q/4πε0, this is r square minus l square cos square theta, and this is r plus l cos theta plus r minus l cos theta। ওকে, তাহলে এখান থেকে আমাদের বিভব মাইনাস কিউ আধানের জন্য বিভবটা হয় এখানে মাইনাস হবে। ওকে, মাইনাস, আমরা বলেছিলাম যে মাইনাস হয়, মাইনাস কিউ আধানের বিভব হবে মাইনাস, তাহলে মাইনাস অফ, তাহলে কত হবে এখানে V2টা হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস হলে দেখো আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা। ওকে, তাহলে দেখো আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হবে 1/4πε0 2l3 cos থিটা। ওকে, 2l cos থিটা ইন্টু কিউ r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে v ইকুয়াল টু কত হয়ে গেল 1/4πε0, দিস ইজ পি ডাইপোল মুভমেন্ট, p cos থিটা বাই r স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, আর বলছিলাম কি না, সিন্স r মাচ গ্রেটার দ্যান এল, দেয়ারফোর এলটা ভেরি স্মল, দ্যাট মিনস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা এই পার্টটা নেগলিজিবল, দেয়ারফোর ভি ইকুয়াল টু কত হবে 1/4πε0 p cos থিটা বাই r স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য রিকোয়ার্ড রিলেশন। ডাইপোলের জন্য যে কোনো বিন্দুতে বিভব হচ্ছে v ইকুয়াল টু 1/4πε0 p cos থিটা বাই r স্কোয়ার। ওকে, আমরা এখানে স্পেশাল কেস বলবো, আর এটা ভেক্টর ফর্মে লিখলে কী হবে, ভেক্টর রূপে লিখলে কি হয় না v ইকুয়াল টু তাহলে পি আর কস থিটা মানে 1/4πε0 দিস ইজ পি ডট আর, তাহলে কী হলো পি আর কস থিটা, তাহলে আর মাল্টিপ্লাই করছে এখানে আর মাল্টিপ্লাই করো, তাহলে আর কিউব। ওকে, ভেক্টর ফর্মে v ইকুয়াল টু 1/4πε0 পি ডট আর ভেক্টর বাই আর কিউব। ওকে, তাহলে এখন দেখো এটা এসআই ইউনিটে বললাম, এসআই ইউনিটে সিজিএসে কী হবে, এটা বাদ চলে যাবে, তো পি ডট আর দেখো পি ভেক্টর ডট এটা আর ভেক্টর, পি ডট আর পি ভেক্টর আর আর ভেক্টর মানে এটা আর ভেক্টর এই ডিরেকশনে। ঠিক আছে, তাহলে এখন স্পেশাল কেসেস বলবো আমরা। স্পেশাল কেসেস নাম্বার 1, যদি পি বিন্দুটি দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত হয়, অক্ষের উপর থাকে, তাহলে কী হবে দেখো পি বিন্দুটি দ্বিমেরুর অক্ষের উপর মানে এই বরাবর থিটা 0 ডিগ্রি, তাহলে থিটা হবে 0 ডিগ্রি, দেয়ারফোর কস থিটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। দেন ভি কত হয়ে যাবে না ভি ইকুয়াল টু হয়ে যাবে তখন ভি ইকুয়াল টু হয়ে যাবে 1/4πε0 পি বাই আর স্কোয়ার, এটা আমরা পড়েছি আগে। ডাইপোলের ক্ষেত্রে অক্ষের উপর প্রাবল্য, এইটা অক্ষের উপর প্রাবল্য বিভব ভি ইকুয়াল টু 1/4πε0 পি বাই আর স্কোয়ার, স্মল পি বাই আর স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। সিমিলারলি যদি বলি, যদি পি বিন্দুটি দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকে, তাহলে কী হবে না তাহলে থিটা দেখো 90 ডিগ্রি, ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডক মানে থিটা 90 ডিগ্রি, দেন কস থিটা কত 0, দেন কস থিটা ইকুয়াল টু 0, দেয়ারফর ভি ইকুয়াল টু কত হবে 0 হয়ে যাচ্ছে, ভি ইকুয়াল টু 0। ওকে, তাহলে ডাইপোলের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে বিভব 0, ইকুইপোটেনশিয়াল সারফেস বিভব 0, শূন্য বিভব তল, 0 পোটেনশিয়াল সারফেস। ঠিক আছে,
তাহলে এখানে শূন্য বিভব তলে যে ছবিটা আঁকি আমরা কীরকম হবে, শূন্য বিভব তল ডাইপোলের ক্ষেত্রে ধরো মাইনাস কিউ প্লাস কিউ চার্জ, যদি ডিস্টেন্স এল হয় তাহলে L/2 এইটা, যদি ডাইপোল হয় এ বি ডাইপোল তাহলে ধরো সিডি এই তল, তাহলে এই তলের উপর যে কোনো বিন্দুতে বিভব সমান, তাই এটা হচ্ছে শূন্য বিভব তল, শূন্য বিভব তল। ওকে, তো এটা ছিল দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে বিভব। এবং এখানে আমরা দুটো স্পেশাল কেসেস বলেছি যে দ্বিমেরুর অক্ষের উপর বিভব থাকলে এইটা v = 1/4πε0 p/r², আর দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর থাকলে বিভব কত হবে, 0 হবে। ঠিক আছে, তিনটা কেস আমরা একসঙ্গে বলে দিলাম। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রে একটি আহিত বস্তুর কাইনেটিক এনার্জি। তড়িৎ ক্ষেত্রে একটি আহিত বস্তুর গতিশক্তি। ওকে, তো তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত বস্তু যখন এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায় তার পোটেনশিয়াল এনার্জি কমে যায় এবং ঠিক সেই পরিমাণ কাইনেটিক এনার্জি লাভ করে। ওকে, যে পরিমাণ স্থির শক্তি কমে যাচ্ছে ঠিক সেই পরিমাণ গতিশক্তি লাভ করে। ঠিক আছে, তো আমরা কি বললাম, ধরা যাক কিউ আধানে আহিত, একটি কণা ধরো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে। ওকে, একটি কণা তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে স্থির শক্তির হ্রাস হচ্ছে কত, কিউভি। ভিটা হচ্ছে বিন্দু দুটির বিভব প্রভেদ। ধরা যাক কিউ আধানে আহিত একটি কণা তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে স্থির শক্তির হ্রাস হচ্ছে এইটা কিউভি, ভিটা বিন্দুটি বিভব প্রভেদ। দেয়ারফোর অতএব বলতে পারি এর মানে সমপরিমাণ, ওর গতিশক্তির বৃদ্ধি কণাটির সমপরিমাণ গতিশক্তি বৃদ্ধি হবে। তাহলে গতিশক্তির বৃদ্ধি ধরো কে, সেটা কত হবে, কিউভি। ওকে, কাইনেটিক এনার্জি মানে বৃদ্ধি হবে, একই পরিমাণ বৃদ্ধি হবে। ওকে, এবার দেখো কণার ভর m এবং বেগ যদি v হয়, হলে গতিশক্তি কত হয়, গতিশক্তি হয় 12 mv²। ওকে, তাহলে বলতে পারি দেয়ারফোর 12 mv² = qv। ওকে, 12 mv² = qv। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে or v² = 2qv/m or v = √2qv/m। তাহলে এই সূত্র থেকে আমরা এই সূত্রের সাহায্যে কী করা হয় না, এটা 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিই। ধরো এই সূত্রের সাহায্যে দ্রুতগামী এখানে এগুলো সব আহিত কণা, দ্রুতগামী আহিত কণার, দ্যাট মিন্স ইলেকট্রন, প্রোটন, আলফা কণা ইত্যাদি, দ্রুতগামী কণার বেগ নির্ণয় করা যায়।
যায়। ওকে, এখন কণাটি স্থির অবস্থা থেকে বা ধরো কণাটির এক বিন্দুতে বেগ v1 ও অপর বিন্দুতে বেগ v2 হলে তাহলে গতিশক্তির বৃদ্ধি কত হয়? গতিশক্তির বৃদ্ধি হবে হাফ m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। কণাটির এক বিন্দুতে বেগ হচ্ছে v1 এবং গতিপথের, এবং অন্য বিন্দুতে বেগ হচ্ছে v2, তাহলে হচ্ছে কাইনেটিক এনার্জি বৃদ্ধি হচ্ছে হাফ m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। তাহলে বলতে পারি দেয়ারফর হাফ m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার সমান qv। দিস ইজ ইকুয়েশন নাম্বার, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখন কণাটি স্থির অবস্থা থেকে স্টার্ট করে আর কি। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে ভি বেগ লাভ করলে কি হয় না হাফ এম ভি স্কোয়ার, মানে গতিশক্তির বৃদ্ধি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কিউ ভি। ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কিউ ভি। হাফ এম ভি স্কোয়ার সমান কিউ ভি। ঠিক আছে, তাহলে এটা ছিল তড়িৎ ক্ষেত্রে একটা আহিত বস্তুর কাইনেটিক এনার্জি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে যদি আমরা ধরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি ই হয়, তাহলে এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হলে বা দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ যদি ভি হয়, দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি এবং দূরত্ব, এবং বিন্দু দুটির মধ্যে দূরত্ব ডি হলে তড়িৎ ক্ষেত্র কত হয় না, তড়িৎ ক্ষেত্র হয় E ইকুয়াল টু ভি বাই ডি। ওকে, E ইকুয়াল টু ভি বাই ডি। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি এবং তড়িৎ ক্ষেত্র যদি এবং বিন্দুটির মধ্যে দূরত্ব ডি হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র ই সমান কত হয়, ভি বাই ডি। তাহলে ভি সমান কত হবে, ভি সমান হবে therefore ভি সমান ইডি। ওকে, ভি সমান ইডি। নাও ইকুয়েশনটা কী হবে, এটা হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি বৃদ্ধি সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কিউ ভি, আর ভি মানে কিউ ই ডি। ওকে, নেক্সট যেটা পড়াবো তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারের মধ্যে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, সমবিভব তল। ঠিক আছে, সমবিভব তল ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সমবিভব তল মানে তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে বিভবের মান সমান, সমবিভব তল। তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত একটা তল, যে তলের সর্বত্র কি হয়, বিভব সমান হয়, তাকে বলে সমবিভব তল। ওকে, তাহলে আমরা এখন সমবিভব তল দেখি কি হয়। ইকুইপোটেনশিয়াল সারফেস, সমবিভব তল। ইকুইপোটেনশিয়াল সারফেস।
ওকে, তো যাই হোক ইকুইপোটেন্স অফ সারফেস সমবিভব তল, এটা হচ্ছে একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের উপর যে বিন্দুতে বিভব সমান, কোনো তলের উপর সর্বত্র, কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের উপর সর্বত্র বিভব সমান হলে তাকেই বলে সমবিভব তল। ঠিক আছে, আমি সংজ্ঞাটা লিখি। একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের সকল বিন্দুতে বিভব সমান হলে, ঠিক আছে, তাকে সমবিভব তল বলে। ঠিক আছে, একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তলের সকল বিন্দুতে বিভব সমান, মানে তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভবের মান সমান। ঠিক আছে, তড়িৎ বিভব সমান হলে তাহলে কি বলবো, তাহলে তাকে সমবিভব তল বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন সমবিভবের একটা এক্সাম্পল দেওয়া হবে, উদাহরণ। একটি আহিত পরিবাহীর পৃষ্ঠতল, সমবিভব তল, কারণ এই আহিত পরিবাহী পৃষ্ঠতলে সকল বিন্দুতে বিভব সমান। একটি আহিত পরিবাহীর পৃষ্ঠতল হচ্ছে সমবিভব তল। ঠিক আছে, উদাহরণ, কারণ এই পরিবাহীর পৃষ্ঠতলের সকল বিন্দুতে বিভব সমান। ঠিক আছে, এখন আমরা সমবিভব তলের বৈশিষ্ট্য বলবো। ঠিক আছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, তো সমবিভব তলের উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। আধান নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়। কি বললাম, সমবিভব তলের উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে কৃতকার্য 0। কারণ কৃতকার্য 0 মানে কি, কারণ কি, এবার W সমান কী হয়, W সমান Q ইন্টু ধরো VA মাইনাস VB। ধরো আমি একটা আধানকে আমি B থেকে নিয়ে যাচ্ছি, তা কৃতকার্য হবে W সমান Q ইন্টু VA মাইনাস VB। আর সমবিভব তলের ক্ষেত্রে কি হয়, যেহেতু বিভব সমান VA সমান VB, therefore W ইকুয়াল টু হচ্ছে Q ইন্টু 0, তাহলে 0। সমবিভব তলের ক্ষেত্রে কি হয় না, বিভব সমান, সর্বত্র বিভব সমান, তাই আধান স্থানান্তর করতে কৃতকার্য শূন্য হয়। ওকে, নাম্বার 2, দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। কারণ দেখো, দুটি সমবিভব তল যদি ছেদ করতো তাহলে একই বিন্দুতে তড়িৎ বিভবের মান দুটি হতো। দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করলে একটি বিন্দুতে তড়িৎ বিভবের দুটি মান পাওয়া যেত, এটি অসম্ভব, তাই দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। নাম্বার 3 হচ্ছে সমবিভব তলের উপর আধান স্থির থাকে। ওকে, নাম্বার 4, সমবিভব তলের উপর কি থাকে, আধান স্থির থাকে। আর নাম্বার 4 হচ্ছে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, মানে লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, নাও উই হ্যাভ টু প্রুভ দিস। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এখন আমরা এইটা প্রমাণ করব। ঠিক আছে, এইটা প্রমাণ করার জন্য আমাদের সাপোজ আমার ছবি আঁকছে একটা, ধরো এটা
এস একটা হচ্ছে ধরো একটা সমবিভব তল, বা এটা হচ্ছে আহিত পরিবাহীর পৃষ্ঠতল, ঠিক আছে। ধরা যাক এখান থেকে বল রেখা লম্বভাবে নির্গত হয়, ধরলাম বল রেখা তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে এই ডিরেকশানে, সাপোজ মানে এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু। এবার সমবিভব তল আমি ট্যানজেন্ট টানছি, অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমবিভব তলের সঙ্গে ধরো থিটা কোণ করছে, তাহলে এই উপাংশ প্রাবল্যের কি হয়, ই কস থিটা। ওকে, কি বলা হলো, ধরা যাক আমরা এটা প্রমাণ করছি যে তড়িৎ বল রেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, ঠিক আছে। ধরা যাক কোনো সমবিভব তল থেকে, কোনো সমবিভব তল থেকে তড়িৎ বল রেখা থিটা কোণে নির্গত হয়, ঠিক আছে। তড়িৎ বল রেখা থিটা কোণে নির্গত হয়, অর্থাৎ থিটা কোণ নির্গত মানে প্রাবল্য, অর্থাৎ প্রাবল্য সমবিভব তলের সঙ্গে থিটা কোণ করে। ওকে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমবিভব তলের সঙ্গে থিটা কোণ করে, তাহলে সমবিভব তল বরাবর প্রাবল্যের উপাংশ, সমবিভব তল বরাবর প্রাবল্যের উপাংশ কত, ই কস থিটা। ওকে, আর আমরা কি জানি, এখন আধান সরাতে গেলে কোনো কার্য করতে হয় না, অর্থাৎ আমরা কি জানি না, আমরা জানি যে সমবিভব তল বরাবর, সমবিভব তলের এক বিন্দু থেকে, ধরো আমরা এখানে এ থেকে বিতে নিয়ে গেছি, ধরো এ থেকে বি। ওকে, সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান সরাতে, ধরো আমরা কৃতকার্য, ঠিক আছে, আধান সরাতে কৃতকার্য শূন্য হয়, কৃতকার্য শূন্য হয়, অর্থাৎ তাহলে কৃতকার্য মানে কি, বল ইন্টু সরণ। এখানে বল মানে প্রাবল্যের উপাংশ আর কি, তাহলে বলের উপাংশ, আমরা কার্য বলেছিলাম বলের উপাংশ ইন্টু সরণ, সরণটা ধরো এ বি, ই কস থিটা ইন্টু এ বি সমান 0, ই কস থিটা ইন্টু এ বি সমান 0। তাহলে সিন্স ধরো ই নট ইকুয়াল টু 0, এ বি নট ইকুয়াল টু 0, তাহলে অবভিয়াসলি বলতে পারি যে কস থিটা ইকুয়াল টু 0, দেয়ারফর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ থিটা মানে কি বলতে পারি, থিটা মানে অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমবিভব তলের সঙ্গে লম্বভাবে নির্গত হয়, মানে তড়িৎ প্রাবল্যের দিক সমবিভব তলের সঙ্গে লম্বভাবে আছে, ঠিক আছে। অর্থাৎ তড়িৎ প্রাবল্যের অভিমুখ সমবিভব তলের সঙ্গে সমকোণে থাকে, 90 ডিগ্রি আছে। আবার আমরা কি জানি যে তড়িৎ প্রাবল্যর অভিমুখ আর বল রেখার অভিমুখ একই, তাহলে আমরা কি জানি যে আবার তড়িৎ প্রাবল্যের অভিমুখ এটা হলো মানে বলরেখার অভিমুখ, তড়িৎ বল রেখার অভিমুখ, মানে তড়িৎ বল রেখার অভিমুখ যা তড়িৎ প্রাবল্যের অভিমুখ তাই। ওকে, তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ প্রাবল্যের অভিমুখ ও তড়িৎ বলরেখার অভিমুখ
একই। অর্থাৎ তাহলে তো বলতে পারি যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এবং ইম্পর্টেন্ট প্রমাণ তোমাদের জন্য, পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে সমবিভব তল বললাম। আমি জাস্ট সমবিভব তলে একটা মানে দুটো ফিগার দেখাবো, একটা বিন্দু আধানের জন্য সমবিভব তল আর একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। জাস্ট ফিগার দেখাবো। একটি বিন্দু আধানের জন্য সমবিভব তলের চিত্র, সমবিভব তল। ঠিক আছে, চিত্রে দেখানো হলো। ধরো একটা বিন্দু আধান, ধরো +q বিন্দু আধান, তাহলে এখান থেকে সমবিভব তল, তাহলে এখান থেকে লাইনস অফ ফোর্স বেরোয়, বলরেখা নির্গত হয়, লম্ব হবে, বলরেখা নির্গত হচ্ছে। তাহলে এই যে একটা ধরো একটা আমি ব্যাসার্ধের একটা গোলক এঁকেছি, ধরো সাপোজ এই একটা গোলক এঁকেছি, তো এই গোলকের উপর প্রতিটা বিন্দুতে বিভব সমান, তাহলে দিস ইজ ইকুইপোটেনশিয়াল সারফেস। এটাই হচ্ছে সমবিভব তল। দেখো একটা বিন্দু আধানের জন্য সমবিভব তল হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে তড়িৎ বলরেখা, লাইন্স অফ ফোর্স। এটা হচ্ছে বলরেখা। ওকে, তাহলে বিন্দু আধানের জন্য সমবিভব তলের ছবি দেখালাম, নাম্বার 1। নাম্বার 2, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। দেখো এই তলে বিভব সমান, এই তলের সব বিন্দুতে বিভব একই, আর এই তলের সব বিন্দুতে বিভব একই। তাহলে এই তলে বিভব আর এই তলে বিভব কিন্তু আলাদা। ধরো এই তলে বিভব V1, তাহলে সব বিন্দুতে V1। এই তলে বিভব V2, সব বিন্দুতে V2। ওকে, তেমনি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল দেখাচ্ছি। ধরো সুষম তড়িৎ ক্ষেত্র, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এরকম আছে। আর ধরো এই একটা সমবিভব তল, এই একটা ধরো সমবিভব তল, এটা সমবিভব তল। ওকে, তাহলে দেখো এই তলে বিভব ধরো V1, এই তলে বিভব V2, তাহলে এই তলের উপর সর্বত্র বিভব V1, এই তলের উপর সর্বত্র বিভব V2, তাহলে এইগুলো হচ্ছে সমবিভব তল। সমবিভব তল। ওকে, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমি সমবিভব তল দেখালাম, আর এইগুলো হচ্ছে লাইন্স অফ ফোর্স, বলরেখা। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বলরেখা এরকম। আমি জাস্ট এই চ্যাপ্টার আমরা লাস্ট জায়গায় পৌঁছে গেছি, সেটা হচ্ছে একটি সুষম গোলকের জন্য সুষমভাবে আহিত গোলকের জন্য কোনো বিন্দুতে বিভব আর প্রাবল্যের জাস্ট একটা আমি ফিগার রেখে সেখানে আমি বিভিন্ন পয়েন্টে প্রাবল্য আর বিভব কী হয় দেখাবো। সুষমভাবে ইউনিফর্মলি আহিত গোলকের জন্য তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব। ওকে, ধরো একটা ইউনিফর্মলি চার্জড একটি স্ফিয়ার, সুষমভাবে আহিত গোলক, এই ধরো গোলক প্লাস আধান আহিত, কিউ আধান আহিত, আধান পরিবাহীর প্লাস কিউ আধান পরিবাহী বহিঃপৃষ্ঠে থাকে,
এটা কেন্দ্র, এটা ধরো পৃষ্ঠ এই বিন্দু, রেডিয়াস আর, আর এবার কেন্দ্র থেকে ধরো এক্স দূরে, সাপোজ পি বিন্দু এক্স দূরে, তাহলে আমরা কেন্দ্রে, এই কেন্দ্রে কি হয় আমরা কী বের করবো, প্রাবল্য লিখব আর বিভব লিখব, প্রাবল্য আর বিভব, ঠিক আছে। প্রাবল্য ই সমান হয় 0, মানে গোলকের ভিতরে অভ্যন্তরে প্রাবল্য 0, কারণ আধান 0, যেহেতু চার্জ 0 তাহলে প্রাবল্য 0। বিভব কত হবে, ভি ইকুয়াল টু হবে কিউ বাই আর, গোলকের কেন্দ্রে বিভব যা পৃষ্ঠে বিভব তাই, এটা পৃষ্ঠে বের করছি আমরা, এটা ধরো পৃষ্ঠে, এটা এই বিন্দু আছে, তাহলে এটা কেন্দ্রে, গোলকের কেন্দ্রে সুষমভাবে আহিত গোলকের কেন্দ্রে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব, ওকে, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব। তাহলে এটা পৃষ্ঠে, পৃষ্ঠে কী হচ্ছে, পৃষ্ঠে প্রাবল্য আর বিভব, বিভব হয় কিউ বাই আর, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সকল বিন্দুতে বিভব সমান, বিভব কনস্ট্যান্ট, আর বিভব কনস্ট্যান্ট হওয়ার জন্য প্রাবল্য 0 হয়েছে, ওকে। আর পৃষ্ঠে প্রাবল্য হবে কিউ বাই আর স্কোয়ার। আর পি বিন্দুতে প্রাবল্য হবে, যেহেতু পি বিন্দু আছে কিউ, ও থেকে এক্স দূরে আছে, তাহলে কিউ বাই এক্স স্কোয়ার, আর বিভব কত হবে কিউ বাই এক্স, ওকে। আমি তোমাদের এই চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছি, আর এটা ইলেকট্রিক পোটেন্সিয়াল, এই চ্যাপ্টার আজকে এখানে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম ইলেকট্রিক পোটেন্সিয়াল চ্যাপ্টারের উপর করব। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।